গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত, ভালোবাসা। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর আমাকে রেডি হওয়া দেখছো, তোমরা ভাবছো কী ব্যাপার, রেডি হয়ে বসে আছি। তো হ্যাঁ, আমরা এখন যাব একটু বাসনপত্র কেনাকাটা করতে, কারণ যে আজকে রোববার আর জয়দেবের ছুটি, প্লাস এখানে হাটটাও বসে বড় করে। যে তোমাদের বলেছিলাম যেখানে খুব বড় করে হাটটা বসে, তো ওই হাটের থেকে আর কি কিছু কিছু কিনবো, যেমন ভাত করার, তারপরে তরকারি রান্না করা, কড়াই ঠড়াই, তারপরে তোমার বাটি, দেখা যাক একটা কিছু তরকারি ঢালার, মানে ওই সব টুকটাক কিছু কিছু কিনতে হবে। আপাতত কিনি কাজ চালানোর মতন, পরে যখন যেটা প্রয়োজন সেটা কিনে নেব। আর মাথায় কালকে হালকা তেল দিয়েছিলাম, সেজন্য চুলটা কেমন চেপে চেপে আছে, চুল ভেজাইনি যেহেতু বের হবো। আর এখানকার ওয়েদারটা না মানে অদ্ভুত টাইপের, মানে কলকাতার থেকে গরমটা কম, অতটা গরম নেই বাইরে, কিন্তু কখনো বৃষ্টি হলে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার কখনো রোদ উঠলে মানে একদম কড়া রোদটা উঠে যাচ্ছে এরকম। তো রুনকে খুব সাবধানে রেখেছি যাতে ওর ঠান্ডাটা না লাগে এখন আপাতত। এমনিতে তো ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, খুব সাবধানে রাখতে হয় ওকে। আর আমার দেখো, আমার এই যে জরুনটা বেরিয়েছে, এটাকে জঠোসাও বলে, জরুনও বলে, এখানে একটা বেরিয়েছে আর এখানে একটা বেরিয়েছে। এটা সেরে গেছে কিন্তু এটা এখনো সারেনি। তো শরীরটা মানে আমার সেরকম ভালো না, জ্বর জ্বর কেমন লাগছে, মানে জঠোসা হলে যেমন লাগে না ওরকম। আর ঠোঁটটা তো প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, কী করা যাবে। আর বাড়িটা মোটামুটি ওটাই সেট হয়েছে। এবার দেখা যাক, সব কিছু যতক্ষণ না ঢুকতে পারছি ততক্ষণ মানে হোটেলে থাকতে হচ্ছে, কি করব, থাকতে তো হবেই, কিন্তু হোটেলের টাকাও যাচ্ছে, প্লাস মানে মনটাও ভালো লাগছে না। কারণ যে বাড়িটা ঠিক হয়ে গেলে রুনের স্কুল ভর্তি করতে পারবো, ওর পড়াটা স্টার্ট করতে পারবো। এতদিন এখানে মানে কোনো কিছুই হচ্ছে না। আর ও সকালবেলা উঠে ওর একই কথা, মা আমি স্কুল যাবো না, যেহেতু কলকাতায় সকালে উঠে স্কুল যেত, এখানে ওর একই কথা, আমি স্কুল যাব না, আমি যাব না, চলো আমাকে স্কুলে নিয়ে চলো, এই শুরু করেছে। বাচ্চা মানুষ কি আর করা যাবে, বুঝতে তো পারছে না। তো ওটাই একটু মনটা আমারও খারাপ হচ্ছে যে কবে ওকে আমি মানে ঠিকঠাক ও রুটিনটা চালু করতে পারবো। তো যাই হোক, দেখা যাক এবার কবে কি হয়। আর ভাষার তো মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে ইংলিশটা ওরা ঠিক মতন বুঝছেও না, বলতেও পারছে না, মানে খুব মানে ওই ইশারায় আর কি বোঝাতে হচ্ছে। আর এই মানে এই ট্রলিগুলো মানে এরকম করে রেখেছি, ঘর ঠরের অবস্থা খুব খারাপ। তো কি আর করা যাবে। তো চলো, আর দেরি করছি না, তোমাদেরকেও দেখাবো যেখান থেকে বাসন টাসন সবকিছু কেনাবার। হাটটা খুব বড় বসে, এই একটা সুবিধা, সপ্তাহে মানে দুদিন তো ওর ছুটিটা থাকে, শনিবার রোববার, তো অনায়াসে হাটে এসে আমরা বাজার ঘাট সবই করতে পারবো, কোনো চিন্তা থাকবে না। তো চলো, মোটামুটি সব রকম সবজি এখানে পাওয়া যায়, মানে আমরা তো খাচ্ছি, দেখতে পাচ্ছি সব রকম সবজি পাওয়া যায় এখানে। তো চলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। বেরিয়ে পড়েছি বাইরে, আর দেখো ছিটাফোটা হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আমরা ছাতাটা নিয়ে আমরা ভেবেছি যে ঠিকঠাকই মেঘলা মেঘলা ওয়েদার, তো আর ছাতা লাগবে না, কিন্তু বেরিয়ে দেখছি টুপটাপ বৃষ্টি হচ্ছে। আর এই যে তোমাদের বলেছিলাম যে হাট বসে, এখানে দেখো কত কিছু, মানে জামা কাপড় তো কালেকশন অজস্র। আর এখানে হচ্ছে এই দেখো, এই ফুলগুলো মাথায় লাগানো হয়, মানে এত ভালো লাগে। তো আমি ভেবেছি রুনকে একদিন মাথায় এটা লাগিয়ে দেবো, মানে খুব ভালো লাগে ফুলগুলো দেখতে। তো হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ মানে মিনিট 5 মতন তো দোকানটায় পৌঁছে গেছি, বাসনের দোকানটায়। আর ভ্যারাইটি বাসনগুলো, মানে টিফিন কৌটোর থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, সব কিছু স্টিলেরও ছিল, আর মানে স্টিলেরটা বেশি, লোহারও ছিল, লোহারে কড়াই ঠড়াই এগুলো হাবিজাবি ছিল। তো এখানে হচ্ছে প্রথমে, আর এই দাদাটা আর কি মানে আমাদের অনেকটাই হেল্প করেছে। এই দাদাটার সাথে ইংলিশে আমরা আর কি বলেছি, এই দাদাটাই একমাত্র বুঝতে পেরেছে আমাদের কথাটা, মানে ইংলিশ কথাটা। তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি। তো এখানে দেখো ভাতের সসপ্যান নিয়ে নেওয়া হচ্ছে। তো মানে বাসনের প্রতি মানে ইয়েটা আর কি ভালো, মানে আগ্রহীটা বেশি হচ্ছে জয়দেবের, মানে জয়দেব আর কি এইটা পছন্দ, ওটা পছন্দ, এটা না ওটা না, যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, তো সেই জন্য বাসন টাসনগুলো দেখে টেকে মানে এটা নিলে এটা হবে, মানে এই দিকটা ওর খুব ভালো আর কি জানা। তো যাই হোক, আমারও ভালোই হয়েছে।
আর থালাগুলো দেখো মানে অনেক সাইজেরই থালা ছিল, নানা রকম সাইজের ছিল। তো জয়দীপ বললো যে একটু বড় দেখেই নাও, খেতেও সুবিধা হবে, আর বেশ ভালো লাগলো থালাগুলো। যাই হোক, আর এখানে দেখো ঢাকনা, ওই ভাত করার হচ্ছে ঢাকনা নিয়ে নিয়েছি ঠিকঠাক করে একদম সেট করে। আর এখানে হচ্ছে আমি ওই যে বললাম চারটের মতন, মানে ছোট একটা সসপ্যান নিয়েছি, আর তিনটে আর কি ছোট মাঝারি দেখে আর কি মিলিয়ে মিশিয়ে চারটের মতন নিয়েছি, মানে একটাতে ধরো ডাল তরকারি বা মাছের ঝোল এরকম রাখার মতন আর কি হয়ে যাবে। আর এই কড়াই হচ্ছে প্রথমে বড়, তারপরে ছোট, মানে এই চলছে আর কি। ঢাকনা এটার হচ্ছে তো ওটার হচ্ছে না, ওটার হচ্ছে তো এটার হচ্ছে না, মানে কড়াই হচ্ছে তো ঢাকনা হয় না, ঢাকনা হচ্ছে তো কড়াই হয় না, এই হচ্ছে চলছে। তো ছোট সাইজটা নিয়েছি, যাই হোক কড়াইটা ঠিকঠাক হয়েছে। আর এখানে দেখেছো কত রকম হাতা, মানে বিশাল বড় দোকান, 3 তলা হচ্ছে দোকানটা, 3rd ফ্লোর। তো এখানে সেকেন্ড ফ্লোরে উঠে গেছি আমরা হচ্ছে ইয়ে নিতে, সেকেন্ড ফ্লোরে উঠেছি ও কাপ, তারপরে হচ্ছে ইয়ে নিতে বটি। তো এখানে বটি যখন বলা হয়েছে, তো এখানে এই রকম আর কি স্টিলের বটি দেখানো হলো। এই দেখো স্টিলের বটিটা দেখানো হয়েছে, কিন্তু এগুলো না ধার করাই ছিল, তো বললো কাটতে কাটতে ধার হয়ে যাবে। আর এখানে নারকেল কোড়ানোর বটি হচ্ছে অজস্র, দেখো কত রকমের বটির, মানে ভর্তি বটি। তো এই আর কি, তো বেছে বেছে দেখে 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 নিলাম, কিন্তু ওটা না আমার খুব একটা ভালো লাগেনি, আমি তোমাদের পরে বলছি। খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। তো যাই হোক নিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে 3rd ফ্লোরে চলে যাব। 3rd ফ্লোর থেকে আমার না এই যে লোহার বটিটা পছন্দ হয়েছিল, লোহার বটিটা বেশ ভালো ছিল। তো যদি বললো যে না লোহারটা ওই ধার করতে হবে, এখানে ধারের জায়গা কোথাও নেই, আর এনাদের তো বোঝাতেও মানে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক মোটামুটি যেরকম ভাবে মানে ইশারায় বুঝিয়েছি সেরকম এনারা বুঝেছেন। আর এখানে দেখো সব হচ্ছে ওই জার, ওই বিস্কুটের জার, মশলার জার, মানে সমগ্র আইটেম এখানে সব পেয়ে যাবে। মানে খুব ভালো দোকানটা, মানে একদম বালতির থেকে শুরু করে ঝাঁটার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে নিয়ে নেওয়া হলো রাতে 2টো ডিশ ফাইবারের, রাতে খাওয়ার জন্য, রুটি তরকারি খাওয়ার জন্য। আর এখান থেকে দেখো জয়দীপ নিচ্ছে হচ্ছে বিস্কুটের কৌটো, এটা একটা বড় দেখেই নেওয়া হলো। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ঝাঁটা, প্রচুর ঝাঁটা। আর এখানে হচ্ছে 2টো কাপ নিয়ে নিয়েছি আমার আর জয়দীপের, আর রুন তো কাপের ওর কোনো ব্যাপার নেই, তো নিয়ে নেওয়া হলো। আর তারপরে আমরা এই দেখতে 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 তারপরে এবার আমরা পৌঁছে যাব হচ্ছে 3rd ফ্লোর। 3rd ফ্লোরে গিয়ে হচ্ছে প্রেসার কুকার, এই যে উঠে যাচ্ছি 3rd ফ্লোরে। আর এখানে দেখো ডাস্টবিন সমস্ত আছে। এখানে হচ্ছে গ্যাস স্টোভ, মানে স্টিলের, কাচের সমস্ত আছে, ইন্ডাকশন, এই যে প্রেসার কুকার। তো প্রেসার কুকার হচ্ছে জয়দীপ দেখে দেখে বেছে বেছে নিচ্ছে। তো আমি তোমাদের পরে সবই দেখাবো। এটা হচ্ছে ওই 4 লিটারের একটা নেওয়া হলো, কারণ যে 2 লিটার আছে আর 4 লিটার আছে, তো 2 লিটার নিয়ে লাভ নেই, মানে একদমই ছোট। তো সেখানে হচ্ছে 4 লিটারটা নেওয়া হলো, যাতে মাছ বলছে দেখেছো তো, মাংস করলে আলু ঠালু দিয়ে করলে তো একটু ছড়ানো হলে জিনিসটা ভালো হয়। তো যদি বলো বড়টাই নাও, তো ঠিক আছে বড়টাই নেওয়া হলো প্রেসার কুকার। আর এই দিদিটা খুব ভালো ছিলেন, ইনি না মানে হিন্দিটা তাও বুঝতে পারছিল, বলছে যে আমি হিন্দি বুঝতে পারি, আমার কোনো অসুবিধা নেই, মানে খুব ভালো লাগলো। অনেক কথাও বললাম আমরা, অনেক কিছু। তো এবার ফাইনালি চলে এসেছি বিল করতে। তো সব কিছু নিয়ে একদম পুরোপুরি, আর এখানে যদি বিলে ব্যস্ত ছিল, আর আমি আর রুন এখানে বসে বসে আর কি বাইরেটা দেখছি। এখানে সব বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। আর ফেরার সময় তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি, কারণ যে এতগুলো জিনিসপত্র হাতে ছিল, তো পুরো প্যাকেটে, তো মোবাইলটা আর কি ধরার আর সুযোগটা পাইনি, বুঝতেই পারছো তোমরা। তো চলো এক এক করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো কেমন লেগেছে, তোমরা কমেন্ট করে জানাবে। তো প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে এই যে কড়াইটা দেখাই। কড়াইটা হচ্ছে এই যে ঢাকনা দেওয়াটা সব স্টিলেরই নিয়েছি, যাতে ইন্ডাকশনও বসাতে পারি, যতদিন না গ্যাসটা কিনছি। তোমাদের তো বলেইছি যতদিন না গ্যাসটা কিনছি। আর এই দোকানটাতে না সবকিছুই পাওয়া যায়, মানে গ্যাস ওভেন থেকে শুরু করে সংসারে যাবতীয় জিনিস, বালতি মগ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। দোকানটা বিশাল বড়, তো
তোমাদের তো বললামই 3rd ফ্লোর পর্যন্ত আছে, তো এখানে কোনো অসুবিধা নেই। আমরা পরে আগে ঘরে সেটেল হয়ে তারপর আর কি সবকিছু এসে এখান থেকে নিয়ে যাব। তো দেখো কড়াইটা নিয়েছি, কড়াইটা মানে এক সাইজ বড় যেটা তোমাদের দেখালাম, তো এটা এক সাইজ ছোট, তো এটাই নিয়েছি। এটা বেশ ভালো লাগছে কড়াইটা। আর এটা হচ্ছে কড়াইয়ের ঢাকনা। তো কড়াই নিয়েছি, তারপরে যেটা নিয়েছি এই যে হাতে সসপ্যান। তো সসপ্যানটা একটু বড়ই নিয়েছি, একটু বড় ধরনের নিয়েছি, কারণ জয়দেব অনেক সময় রান্না বান্না করে, তো বিরিয়ানি টিরিয়ানি বানানোর কাজে বড়টা হলে সুবিধা। তো বড় একটা সসপ্যান নিয়েছি। আর এইটার ঢাকনা হচ্ছে, সসপ্যানের ঢাকনাটা কোথায়, এই যে এটা হচ্ছে সসপ্যানের ঢাকনা। এইটা হচ্ছে ভাতের সসপ্যান। আর তারপর নিয়েছি হচ্ছে এই যে থালা স্টিলের 4টে থালা নিয়েছি। তো একটা তোমাদের সাথে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো থালাগুলো এরকম একটু বড় ধরনেরই নিয়েছি, অনেক রকম সাইজে ছিল, বড় ছোট মাঝারি। তো যদি বলো বড়টাই নাও, বড়টা খেতেও সুবিধা হয়। এই যে বড় সাইজের থালা একটা মানে 4টে নিয়েছি থালাগুলো। এইখানে নিয়েছি এই যে ডাল তোলার একটা হাতা নিয়েছি, এই যে হাতা। তারপরে হচ্ছে তরকারি তোলার জন্য এই যে একটা বড় চামচ, বড় মুকালা চামচ নিয়েছি। এখানে এই যে কটা চামচ, 6টা, ওই 6-7টার মতন এই যে চামচ নিয়েছি। এটা ছোট একটা নিয়েছে যদি ওই টিফিন নিয়ে যাবে বলে, টিফিনে এই ছোট চামচটা সুবিধা হয়। আর আরেকটা ছোট নেওয়া হয়েছে নুনের জন্য, নুন তোলার জন্য এই যে এরকম একটা ছোট চামচ নেওয়া হয়েছে। আর এখানে একটা ওই কাঁচি নেওয়া হয়েছে রান্নাঘরে রাখার জন্য, ওই দুধের প্যাকেট কাটার জন্য। এই হলো। আর এই যে এরকম হচ্ছে বাটি কটা নিয়েছি, এটা যেমন ডাল রাখতে পারবো, ডাল বা দুধ রাখার জন্য এটা খুব সুবিধা। এটাও একটা তরকারি রাখার জন্য এরকম। এগুলো আবার ডিজাইন করা আছে, দেখো খুব সুন্দর ফুলের ডিজাইন করা। এগুলো যদিও বা থাকে না, উঠে যায়, তাও ডিজাইনটা বেশ ভালো লাগছে, মাস্তে উঠে যায়। এই এরকম নিয়েছি। আর এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি, এটা ওই আর কি তরকারি রাখা টাকা যাবে, 2-3 রকম তরকারি করলে এটা রাখা যাবে। এরকম নিয়েছি বাটি। আর বোনের জন্য এই ছোট একটা ডিশ নিয়েছি, ব্রেকফাস্ট খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খেতে পারবে। আর নিয়েছি রাত্রে খাওয়ার জন্য 2টো ডিশ নিয়েছি আমার আর জয়দীপের, রাত্রে রুটি তরকারি খাওয়ার জন্য। আর এটা একটা নিয়েছি চায়ের সসপ্যান, চা বানানোর জন্য। এটা একটা বিস্কুটের কৌটো নিয়েছি, বিস্কুট রাখার বড় দেখে নিয়েছি। জয়দেবের সব বড় পছন্দ, ছোট জিনিস পছন্দ করে না, মানে নিলে বড় দেখেই নেব। এটা একটা ছুরি নেওয়া হয়েছে ওই পেঁয়াজ আলু ঠোলু কাটার জন্য। আমি তো রান্নাঘরে ছুরি দিয়ে কাটি কলকাতায়। আর এইটা নিয়েছি তেলের একটা, মানে একটা হচ্ছে সাদা তেলের নিয়েছি, আর একটা এই যে এটা আর খুললাম না, দুটো আছে, একটা সাদা তেলের একটা সর্ষে তেলের, দুটো নেওয়া হয়েছে। আর এইটা আমি খুলে কি করে দেখাবো আমি বুঝছি না। তো এখানেও আছে, এটা হচ্ছে এই যে নুনের একটা নিয়েছি, নুন রাখার সুবিধা হয়, এগুলো না কাছাকাছি থাকলে সুবিধা হয়। আর এগুলো এটা একটা নিয়েছি, ওই আলু খোসা ছাড়ানোর, আলু পটল এগুলো। আর এটা একটা নিয়েছি এই যে তরকারি কেটে ধোয়ার জন্য, ওই ঝুড়ি, এটা খুব ভালো জিনিস হয়েছে, এটা নিয়েছি। আর বটি নিয়েছি, বটি যে এরকম আছে, তো এটা একটা স্টিলের আর কি, এই যে এটা স্টিলের, এটা খুলছি না, এটা ওরা ভালো করে প্যাক করে দিয়েছে। তো এটা কিন্তু এটা না আমার একটা খুব পছন্দ হয়নি, আমি দেখি যদি ভালো পেয়ে যাই তাহলে এটাকে আমি চেঞ্জ করবো। কেন বলো তো, এটা না ঠিক মতন কাটা যাবে না, মানে একটু কেমন সামনে আর কি বেঁকানো টাইপের, তো এগুলোতে কাটতে না খুব অসুবিধা, আর আমি বটি ছাড়া কাটতে পারি না সবজি। তো এটা দেখা যাক, এটা পরে হয়তো আমি চেঞ্জ করতে পারি, এখনো ঠিক নেই। আর এখানে নিয়েছি ঠাকুরের জিনিস,
ঠাকুর তো পাততেই হবে। আমার তো এই কলকাতার ঠাকুরগুলো আমি কবে আনবো এখনো বলতে পারছি না, তো এখানে তো আমাকে পাততে হবে ঠাকুর। তো সেই জন্য আর কি এখানে একটু বার করে দেবো। তো দেখো এটা হচ্ছে ঠাকুরের প্রদীপ নিয়েছি, প্রদীপটা খুব সুন্দর। এটা ঠাকুরের প্রদীপ নিয়েছি আর এরকম দুটো থালা নিয়েছি, সব কাঁসা এগুলো সব। আর এটা হচ্ছে পিতলের হচ্ছে দুটো গ্লাস নিয়েছে, তামা, সরি পিতল না তামা, তামার ওই ঠাকুরের দুটো গ্লাস। এর থেকে ছোট সাইজ আর হলো না, এটাই সবচাইতে নাকি ছোট। তো যাই হোক এটা খুব সুন্দর গ্লাস দুটো। এটা একটা নামা হয়েছে, নিয়ে রেখেছি ঢুকলে পরে যাতে সঙ্গে সঙ্গে আর কি সবকিছু করতে পারি, নাহলে না মানে কিছুই তো আনতে পারিনি শিলিগুড়ির থেকে। এবার যদি আমি না কিছু কিনি এখানে, আমি মানে করবোটা কি, কিসেই বা রান্না করবো, কিসেই বা কি করবো। তো সেই জন্য সবকিছুই আবার নতুন করে কিনতে হলো। মনে হচ্ছে নতুন সংসার পাচ্ছি আমরা আর কি, সবে মাত্র বিয়ে করে আমরা আর কি এসছি এরকম মনে হচ্ছে। এটা একটা ওই সাবান কেস নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ওই ঘটি ঠাকুরের জল ঠল দেওয়ার জন্য। এরকম সাইজের একটা ঘটি নিয়েছি। এটা না ঢাকনা দেওয়া হলো না, ঢাকনাটা দেখা যাক পরে নিতে হবে। এক ঘটি নিয়েছি, আর হচ্ছে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারটা খুব দরকারি, কারণ ডালের মধ্যে যদি আমি সব সবজি দিয়েও করে নিই আপাতত, হ্যাঁ, তাহলে প্রেসার কুকারটা আমার দরকার পড়বে। তারপরে রুনের জন্য মানে প্রেসার কুকারটা না আর কি খুব কাজে লাগে। তো সবজি টবজি বানানোর জন্য আর কি ইন্ডাকশনের কড়াইও আছে, আর প্রেসার কুকারটা নিয়ে নেওয়া হয়েছে। এটা না খোলা যাবে না, এটা হচ্ছে প্রেস্টিজের নিয়েছি, এই যে এরকম টাইপের। আমি যখন ব্যবহার করব তখন তোমাদের দেখাবো। এই যে এখন এইভাবেই রাখছি, এই যে পুরো প্যাকিং করে দিয়েছেন ওরা, তো খোলা যাবে না। এটা নিয়েছি, এটা খুব সুন্দর প্রেসার কুকারটা, এটা জয়দীপের পছন্দ। এই একটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে 4 লিটারের। তো এই আর কি বাজার ঘাট সবকিছু করা হয়েছে। আর মানে কি করে আবার কলকাতা নিয়ে যাওয়া হবে জানা নেই। জয়দীপ তো এইটা ওটা ওটা সবকিছু, কিন্তু এগুলো সবই দরকারি জিনিস, যেটা নেব না সেটাই হবে না। ওই যে গ্লাসটা দেখালাম, এই যে একটা গ্লাস, ছোট্ট একটা গ্লাস নিয়েছি, এটা রুমের জন্য, রুম জল ঝল খেতে পারবে। গ্লাস নিয়েছি, তো সবকিছুই নেওয়া হয়েছে যাতে মানে কোনো রকম অসুবিধা না হয়। আর মানে নিতে তো হবে, কারণ এখানে তো যদি 3-4 বছর থাকা হয় তাহলে তো রান্নাও করতে হবে, খেতেও হবে, সবই করতে হবে। তো সেই জন্য আর কি নিয়ে রাখা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সবকিছু দেখালাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর জানিও তোমাদের কেমন লেগেছে সবকিছু। আর এখন বাজে হচ্ছে ওই 1-1:30টার মতন, তো জয়দীপ যাবে এখন খাবার আনতে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।